এর আগে তাই বেন দি মানুষ ফাটাইছেন আমার রিসিপশনও, এরা ইয়া রাস্তা তাওড়ে লুকাই গেছেন, অর্থাৎ আমার দেরি করতাম, আমি এরার আর পাইছি না। এর কারণে তারা পরামর্শ করিয়া দেখছেন আমার যে রাত্রে 12টার পরে দিবা, 1টা দিবা, আমি দেখছি আমার ফরর প্রোগ্রাম নাই যাব। এর কারণে আমি গর্তনে তারা কইছেন যে ফেসাবর হতা হইয়া আমি বাগিয়ে আইছি। আসলে বাগিয়া না, আমি বারবার মিডিয়াত কইছি, এখনো সাংবাদিক সম্মেলন হইয়া আমি বাগিয়ে আইছি না। আমার 4-5 জন রাসলা ফরো, এরা গরব ওয়াত সুভাত, এর বাদেও আমি হয়েছি আমি যাই আর কি হইয়া আমি আমার গাড়ি লইয়া আমি আইছি। আর কিছু ভাইয়েন যারা কমেন্ট করতে, এর কাছে আমার অনুরোধ হইল, আপনারা এই ধরনের বাজে কমেন্ট গুলা করবা না, আপনার সত্য মিথ্যা আপনারা যাচাই করিয়া দেখবা। যে হালিম রে আনিয়া বেইজ্জত করছো, এর কারণে তারা জান বাঁচাইবার লাগি আমার উপরে মিথ্যা অপপ্রচার চালাইছে। তারা মিথ্যা অপপ্রচার চালাইছে যে আমার 10,000 দিব, তারা এটা এখানে ভিত্তিহীন ভুল মাত, পয়সা কড়ির কোনো মাথু নাই। আমার ইসলামিক পণ্ডিতকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কাছাড়ের জিরিঘাটে আয়োজিত ওয়াজ মেহফিল কমিটি। তীব্র নিন্দা ও ধিক্কার জানানোর পাশাপাশি যাবতীয় অভিযোগ খণ্ডন করলেন হযরত মৌলানা নজরুল ইসলাম। সম্প্রতি কাছাড় জেলা লক্ষ্মীপুর জিরিঘাটে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মুখ্য অতিথি ছিলেন বরাক উপত্যকার অন্যতম ইসলামিক পণ্ডিত হযরত মৌলানা নজরুল ইসলাম। কিন্তু এই পণ্ডিতের কর্মকাণ্ড নিয়ে ওয়াজ মাহফিল পরিচালন কমিটির কর্মকর্তারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত আজ এক সাংবাদিক সম্মেলন করে তার উপরে ওঠা যাবতীয় অভিযোগ খণ্ডন করলেন বরাক উপত্যকার অন্যতম ইসলামিক বক্তা হযরত মৌলানা নজরুল ইসলাম। তিনি বলেন, বরাক উপত্যকা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য সহ পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন ইসলামিক সম্মেলন ও মহাসম্মেলনের অতিথি ও প্রধান অতিথি হিসেবে যোগদান করার পাশাপাশি ওয়াজ করেছেন। এমনকি পৃথিবীর সব জায়গার মানুষ যথেষ্ট সম্মান দিয়েছে তাকে, কিন্তু কাছাড় জেলার লক্ষ্মীপুর জিরিঘাটে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল পরিচালনা কমিটি অত্যন্ত খারাপ ও নোংরা ব্যবহার করেছে, যা সামাজিক মাধ্যমে প্রকাশ্যভাবে বলার ইচ্ছা নেই। তিনি বলেন, প্রথমত এই মাহফিল পরিচালক বৃন্দকে সম্পূর্ণরূপে নিষেধ করেছিলেন মাহফিলের অতিথি না হওয়ার জন্য, কিন্তু তাদের অত্যাধিক অনুরোধে রাত্রি 9:30 থেকে 11টা পর্যন্ত 1.5 ঘন্টা সময় দিয়েছেন তিনি। এমনকি সুনির্দিষ্ট সময় 30 মিনিট পূর্বে নির্ধারিত স্থানে উপস্থিত হয়েছেন, কিন্তু রহস্যজনকভাবে কমিটির কর্মকর্তারা সেই সময় অন্য এক ইসলামিক পণ্ডিত দিয়ে প্রোগ্রাম শুরু করেছিলেন। তিনি অনেক অনুরোধ করেছিলেন নির্ধারিত সময় বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টে তাকে গ্রামের এক বাড়ির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়াও কমিটির সদস্যরা তার সঙ্গে নোংরা ব্যবহার করেছেন। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে প্রকাশ্যভাবে কমিটির সব সদস্যদের সামনে ওয়াজ না করেই চলে আসেন। এতেই ঘটে বিপত্তি। স্থানীয় জনগণ কমিটির বিরুদ্ধে ক্ষোভ ছুটতে শুরু করে। তখনই আয়োজক কমিটির কর্মকর্তারা নিজের কুকর্ম ঢেকে রাখতে বিভিন্ন সংবাদ মাধ্যমে হযরত মৌলানা নজরুল ইসলাম সম্পর্কে মিথ্যা অপপ্রচার শুরু করেছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই ধরনের মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান ইসলামিক পণ্ডিত মৌলানা নজরুল ইসলাম। আজকে 2-4 দিন তনে সোশ্যাল মিডিয়াত এমন একটা তুলপাড় আরম্ভ হয়েছে, বিশেষ করে আমারে লইয়া। আমারে আপনারা চিন ভাইবা, আমি মোহাম্মদ নজরুল ইসলাম রাতাবাড়ি। আমি বরাক ভ্যালি, আসাম ভ্যালি, ত্রিপুরা রাজ্য, গোটা বাংলাদেশ আমি প্রোগ্রামও যাই। 21 বছর আমার প্রোগ্রামর রানিং, এই বছর 21 বছর চলে। কোনোদিন আমার কোনো জায়গাত বরাক ভ্যালিত, ত্রিপুরাত, আসাম ভ্যালিত কোনো জায়গাত কোনো মানুষে হইতে পারতা নাই। আল্লাহ রসুল সাক্ষী করি হইমু যে আমার প্রোগ্রামও দেরি হয়েছে। আমার যেদিন যে জায়গায় প্রোগ্রাম থাকে, আমার যে টাইম থাকে, আন্ন হইলেও আমি 5 মিনিট আগে আমার আল্লাহ আমার নিয়ে যায়। তাই গত এই রানিং মাসের 14 ফেব্রুয়ারি শিলচর লক্ষ্মীপুর সমষ্টি জিরিঘাট একটা জায়গা, এই জায়গার নাম হইল আপনার শেখ বস্তি। 14 ফেব্রুয়ারি তারা বারবার আমার দাওয়াত দিয়েছেন, আমি রাখছি না, কারণ আমি তো জানি অসুবিধা হয়ে যায়। এদিন আমার আরো 4টা প্রোগ্রাম, তারার প্রোগ্রাম লাগাইয়া বোধহয় 5টা। 5 জুয়ার করিমগঞ্জ, জাতুয়ার দক্ষিণ সাইডে রাহাতপুর, বাদ মাগরিব আমি লালা আবদুল্লাহপুর প্রোগ্রাম করছি। আমি তারারে কইছি আমার টাইম দিবা, কইছেন তারা 9:30 বলে। 9:30 তো না 11টা। আমি তারারে কেন খানিও কিচ্ছু না, আমি রাত্রেবেলা খাই না, কারণ আমি টাইম সেটেল করা লাগে। টাইম সেটিং করতে গিয়ে আমি খাই না, আমার বিস্কুট বা রুটি আমি কিচ্ছু খাইলাম। তখন আমি রওনা দিতাম। শিলচর পৌঁছার পরে আমার যে নাম্বারে ফোন করছেন ও দেখুন আপনারারে 9707432425 ও নম্বরে আমার ফোন করছেন, দাওয়াত দিচ্ছেন। এদিন আমার প্রোগ্রাম ও দেখুন
আপনারা প্রথমে রাহাতপুর, এরপরে লালা আবদুল্লাপুর, এরপরে জিরিঘাট, এরপরে শিলচর সোনাবাড়ি ঘাট, এরপরে হইল শ্রীকুনা হুড়িয়ার পাড়, এক অলি সিকন্দর আলী রহমতুল্লাহ আলাই। এই 5টা প্রোগ্রাম আমার। আমি যখন রওনা দিছি শিলচর পৌঁছার পরে কইছেন যে আপনার তোলা দেরি করবো। আমি কইছি দেরি করবা না, কারণ পিছনে আমার প্রোগ্রাম আছে। এক প্রোগ্রামও যদি আমার লেট হইতে মানুষের কাছে শর্মিন্দ হয়েছিল। তারা কইছেন একজনে শুধু দোয়া করবা। আমি কইছি ইলা আপনারা দিবা না, কারণ আমার পরে দিলেই বা। আমি লক্ষ্মীপুর জাকির হোসেন ভাই জিরিবাম চাকরি করেন, তাই আমার সঙ্গে আসলে আরো মৌলানা সাহেব একজন সঙ্গে, এরারে লইয়া গেছি। তাই ওয়াজর প্যান্ডেল সিনইন দিন দেখি আইছে, আমারে লইয়া গেছেন। এর আগে তাই বেন দি মানুষ ফাটাইছেন আমার রিসিপশনও। এরা ইয়া রাস্তা তাওড়ে লুকাই গেছেন, অর্থাৎ আমার দেরি করতাম। আমি এরার আর পাইছি না। আমি ক্রস করার পরে এরা কইছেন খরে পড়ে গেছি বলি আইন আমার লোকে জাকির ভাই প্যান্ডেলও ঢুকি যেতাম 9টা 22-23। ওই সময় কইছেন এই রাস্তা হইতো না, ঘুরি আইনের অর্থ হইলো এরা দেরি করাইতো আমারে, কারণ আমারে দি মানুষ মানি আমারে রাখছে পিছনে দিত, তারার ফায়দা লইতো। এরপরে আমি গেছি হরাস্তায়, যাবার পরে 17-18 জন জোয়ান মুরব্বী আসলে আমারে কইছেন আইও না। আমি কইছি ওয়াজর রাস্তা কোন দিকে? বলে ডাইনে। বলে বামে কেনে? বলে এখন একজন উঠিছেন, এনরে 9টা 12 বা 15 মিনিটও দিছেন। এই টাইমে তো দেওয়ার কথা নাই, সবার একটা টাইম আছে, সেটিং টাইম। এরপরে গরম নিয়ে চা দিতা, 15 মিনিট হয়েছে চা নাই। এরপরে গরম মুরব্বী যাই নেনরে আমি জিকাইছি চা, কইছেন আইয়ার। এক জোয়ানে কইছেন 5 মিনিট যাইব। যাও মুরব্বী মানুষ করে যাওয়ার পরে চা দিছেন। আমি চা 3 পিয়াজ খাইছি। খাইয়া আমি রওনা দিছি, গাড়িতে উঠেছি, স্টেজও যাইতাম। ওই সময় কিছু মুরব্বী মানুষ, আমি হইতে লজ্জা লাগে যে আমার বাবার সমান মুরব্বী মানুষেরা যে মিথ্যা কথা কিরকম আমার উপরে হইল। এরা কইছেন কই যাইতা বলে এখন স্টেজও যাইতাম ওয়াজও। বলে আপনার টাইম? বলে আমার তো 9:30, আপনারা দিসলে আপনারা লেখিয়া তো আউ দেখেন। এরপরে কইছেন জি না আপনারা এখন দিলে হইতো না, আপনি পরে করবা। বলে এখানে বলে আপনি গেলে মানুষ যাইবাকে? বলে খামাইতো না, আমি যাইতাম ওয়াজও। ওই সময় কিছু তর্ক বিতর্ক হয়েছে। পরে আমি কইছি আপনারা যাইন, পরে ওয়াজও যাইমু 11টার সময়, 1 মিনিট আগে নরে লামাইবান। হইয়া আমি গরু আইসি, কইছি আমি প্রস্রাব করতাম, বাথরুমও গেছি, প্রস্রাব করছি, আইসি আমি পান খাইছি, সুপারি দিছে। এরপরে তারার খেয়াল হইলো আমার দেরি করাইতা। আমি যদি দেখুন একটা প্রোগ্রামও দেরি হয়, পিছনে 2টা প্রোগ্রামও আমি মানুষের জবাব দিমু কিলা। আর বরাক বেলি চতুর্দিকে আমার মানুষের মায়া করে, ডেইলি 3টা-4টা জায়গাতে আমার যাইতেই লাগে। সেকেন্ড প্রোগ্রামের পরের প্রোগ্রাম যারা এরা যোগাযোগ করে, আমার টাইমের ব্যবহার আছে। এর কারণে তারা পরামর্শ করিয়া দেখছেন আমারে যে রাত্রে 12টার পরে দিবা, 1টা দিবা। আমি দেখছি আমার পরের 2 প্রোগ্রাম নাই যাব। এর কারণে আমি গর্তনে, তারা কইছেন যে পেশাবর হতা হইয়া আমি বাগিয়ে আইছি। আসলে বাগিয়া নাই, আমি বারবার মিডিয়াত কইছি, এখনো সাংবাদিক সম্মেলন হইয়া আমি বাগিয়ে আইছি না। আমার 4-5 জন রাসলা ফরো, এরা গরব বাদ সুভাত। এর বাদেও আমি হয়েছি আমি যাই আর কি হইয়া আমি আমার গাড়ি লইয়া আমি আইছি। একজন মানুষ জিরিঘাট, শেখ বস্তি, করিমগঞ্জ, দাতাবাড়িতে অত দূরই একজন মানুষ যাইব। আর মনে যদি দুঃখ থাকে না, সুখ লইয়া একজন মানুষ আইব নি? এত টাকা গাড়ি ভাড়া, একটা পয়সাও দিছেন না, অত বাদ ব্যবহার করছেন। কইছেন আমরা যে সময় টাইম দিব করা লাগবো, যেটা পারতা নাই। আমি আমার আইছি এত সময় আমার বয়জন 9টা 26 ঢুকছি, 10টা 14 মিনিটও আমার গাড়ি ছাড়িছি। আমার মোবাইল সব আছে, যে দাওয়াত দিছেন যে নাম্বারে, এই নাম্বারে আপনারা কল রেকর্ডিং চাইলে পারবা। তারা আমার লোক এইলা বেইমানি করছে, মিথ্যা মাত মাতিছে, আমার উপর মিথ্যা অপপ্রচার চালাইছে। কারণ লালভানি এক জায়গাতে আমি ডিসেম্বরও গেছিলাম, এত সুন্দর ব্যবহার, অত বালা, এটা কইয়া শেষ করা সম্ভব নয়। আমার রিসিপশন করছে, আবার নিয়ে আমার আগুইয়া দিচ্ছেন, অত বালা ব্যবহার। এলাকার মানুষে তারারে ধরছে যে এত বড় খালিম রে, তুমি তাই যে বেইজ্জত করলাই। এর কারণে এলাকার গেছে, সমাজের গেছে, এরা মুখ দেখাইতো, এরা জান বাঁচাইবার লাগে আমার উপর মিথ্যা অপপ্রচার চালাইছে। এটা সব ভিত্তিহীন, এটা সব ভুল। এরা যারা এখন আমি 1 ঘন্টা লেট করছি, কোনো মানুষে হইতে পারত না। স্টেজও যত মানুষ আসলা বা আমার আগর পূর্বর বক্তা যাইন, থানে জিকাইলে আপনারা খবর পাইতে পারবা। আমার 1 মিনিট দেরি হয়েছে না, 9টা 26 ঢুকছি, আর 10টা 14 আমি গাড়ি লইয়া আইছি। আইয়া আমি এরপরে তারা কইছেন যে তানে 10,000 হুড়াই। আপনারা এটাও জানেন আমি 21 বছর তনে ওয়াজ করি, আর আমার জীবনে কোনো ডিমান্ড নাই, আমার কোনো ডিমান্ড নাই, কোনো মানুষে হইতে পারত না। তারা মিথ্যা অপপ্রচার চালাইছে যে আমার 10,000 দিব। তারা এটা এখানে ভিত্তিহীন ভুল মাত, পয়সা কড়ির কোনো মাথও নাই। আমারা কইছেন আপনারা কত দিতাম, কইছি ডিমান্ড হইলে আমি নাই। আমি কইছি জেলা আপনারা সুবিধা হইব, আমার বিদায় দিবা, কৌশলে। এর কারণে আমি দুঃখ প্রকাশ করিয়া আর সমাজ ও মানুষের কাছে আমি আবেদন রাখিয়া যেটা ব্যাপারে আপনারা সমালোচনা করবা না, আমার বিনম্র অনুরোধ। এরা তারা জান বা সেইতে গিয়া তারা আমার উপর মিথ্যা অপপ্রচার চালাইছে। এর কারণে আমি আজকে সাংবাদিক ভাইয়ের সামনে আমি আমার বিস্তারিত স্পষ্টীকরণ দিলাম।
ও দেখুন আমার 14 ফেব্রুয়ারি আপনারা দেখতে পাইবা আমার কটা প্রোগ্রাম টাইম খানো কিলা কিতা আপনারা দেখবা ও বক্তব্য করবো আমি আপনারা খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি ভাই তারা এখন চিন্তা করছে যে ভবিষ্যতে তারা প্রোগ্রাম করলে কোনো আলিম তারা এখানে দাওয়াত দিয়ে হয়তো না ইনভাইট করে কোনো আলিমে দাওয়াত রাখতা নাই কারণ একজন আলিমের লগে এর পরে যে আলিম ওয়াজে উঠিছেন এনের লগেও তারা বাদ ব্যবহার করছেন এই নামারে পরের দিন হয়েছেন কারণ তারা তো মানবতা নাই মানবতা নাই তারার মাঝে তারা দেখছে পরের বছর জীবনে তারা ওয়াজ করাইতে পারতো না এর কারণে একটা স্পষ্টীকরণ আমার উপর মিথ্যা অপপ্রচার চালাইছে তারার জান বাঁচাইতে গিয়া কিন্তু তারা যে আগামীতে বা ভবিষ্যতে ওয়াজ করাইব এটা তো আল্লাহর হুকুম করাইব কিন্তু বালা আলিম কোনো আলিম তারা নিন দাওয়াত রাখতে না কারণ তারারই জায়গা মার্ক করিয়া রাখি দিছে বুঝেছেন আমি এখন মেসেজ দিমু তারা যে মিশা মাত মাতিছে কইছে 1 ঘন্টা পরে আমি গেছি খোদার কসম আমি 9:26 গেছি তারা যেইন দাওয়াত দিছিলা এইনো আসছেন জাকির ভাই আসছেন আরো মানুষ ইনো আসলা আমি 10:14 আইছি মিশা মাত হইল কবিরা গুনা সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা উম্মুল কাবাই আমি এই মিডিয়ার মাধ্যমে জানাইয়ার যে তারা প্রকাশ্য তৌবা করত কারণ অতিরিক্ত মিশা মাত মাতলে ফিরিস্তা রহমতের ফিরিস্তা সরিয়া যায় এরার মুখতনে দুর্গন্ধ বার হয় এরা দিল মুর্দ হয়ে যায় আমি এরারে আহ্বান জানাইয়ার যে তারা মিথ্যা মাত মাতিছে তারা বালা একজন আলিম আনিয়া একজন অলি আল্লাহ আনিয়া তৌবা করক আমি তারার লোকে দোয়া করব আমি মিশা মাতি না আপনারা জিকাইবা লক্ষ্মীপুরের জাকির হোসেন ভাই জিরিবাম চাকরি করেন তাই আমার লগে আসছেন আরো মৌলানা একজন লগে আসলা আরো মানুষ তারা ঋণ আসলা তারা তো জান বাঁচাইতে গিয়া শর্মিন্দ হয়ে গেছে মানুষে চাপ সৃষ্টি করছেন এলাকার মানুষের চতুর্দিক তনে তারারে ও তারার জান বাঁচাইতে গিয়া ইজ্জত বাঁচাইতে গিয়া তারা জান বাঁচাইতে গিয়া আমার উপর মিথ্যা অপপ্রচার চালাইছে আবার তারা কইছে যে তাইন যাবাই মানুষ গেছেন কি হ্যাঁ ঠিক আছে সব মানুষ গেছেন কি মানুষে তারারে বকিছেন যে তান টাইম 9:30 এখানে তুমি তাই লেট করাইলে তাইন তো দেরি হয় তাইন গেছেন আমি বাগি আইছি না ফালাই আইছি না আমারে বহু সময় লস করাইছেন বরংস আমার পয়সাও বাড়া ছাড়া দিছেন আমার দরকার নাই আমি এই অন্য প্রোগ্রাম আরো 2টা করছি তাই কইছেন একটা আমি রাত্রে তান্তানোর ইন্তনে আরো 2টা প্রোগ্রাম করছি শিলচর সোনাবাড়িঘাট দনরি প্রধান অতিথি আমি এর বাদে ইয়া খাটাখাল হুড়িয়ার ভাল সিকন্দর আলী রহমতুল্লাহ আলাই রোহান রায় 3টার পরে ফজরের আগ পর্যন্ত প্রোগ্রাম করছি জি আপনি একজন আলিম হইয়া ইসলাম মানে প্রতিষ্ঠানের স্বার্থে থাকা উচিত আসলো অথচ আপনি একটা রোজে একটা প্রোগ্রাম রাখতে পারবেন এই 3টা 4টা প্রোগ্রাম রাখার দরকার এটা তো এখন টাইমের উপরে নির্ভর করে যদি মানুষের চতুর্দিকে আমার মানুষের টানের এখনো মানুষে আজকে 4-5টা প্রোগ্রাম হয়েছে আমি রাখতাম পারছি না মার্চের 10 তারিখ পর্যন্ত আমার ভরপুর এরপরে এটা হইলো তো দিনের খেদমত আমি যদি আমার সময় দিক খাবার দিয়ে পারি আমি রাখি আর কোনো অসুবিধা নাই আমি 3টা 4টা 5টা প্রোগ্রাম রাখি কারণ শরীরে অসুবিধা করে এর বাদেও কমাইছি এর পরেও বাধ্য হইয়া মানুষের তারার যে প্রোগ্রাম দিছেন আমি তারারে কইছি আমার 4টা প্রোগ্রাম আছে আমার আর দিও না এরপরে তারা কইছেন আপনি আইবা যাইবা খানি পর্যন্ত আমি দাওয়াত বসিছি না অতক্ষণ আমি টাইমরে আমি গুরুত্ব দিই যেন যেদিন প্রোগ্রাম আর নইলেও 2 মিনিট আগে আমার আল্লাহ নিয়ে প্রোগ্রাম হওয়া যায় আমার জীবনে এলে কোনো ব্যাগ রেকর্ড নাই আপনারা দেখবা আর কিছু ভাইয়েন যারা কমেন্ট করতে এর কাছে আমার অনুরোধ হইল আপনারা এই ধরনের বাজে কমেন্ট গুলা করবা না আপনার সত্য মিথ্যা আপনারা যাচাই করিয়া দেখবা বুঝবেছেন আপনারা সত্য মিথ্যা যাচাই করবা এরা তারার উপরে চতুর্দিক তনে হেম্পার পড়ছে যে হালিম রে আনিয়া বেইজ্জত করছো এর কারণে তারার জান বাঁচাইবার লাগি আমার উপরে মিথ্যা অপপ্রচার চালাইছে ব্যুরো রিপোর্ট লঙ্গাই টিভি।